এর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ইঞ্জিন অয়েলের বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা বানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যাদের গাড়ি আছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাও জানেন না। তাহলে চলুন আজকে আমরা ভিডিওটা করব হচ্ছে ডিপ স্টিক নিয়ে। আসলে ইঞ্জিন অয়েলের ডিপ স্টিক মানে কি আপনারা কি জানেন? ডিপ স্টিক মানে হচ্ছে যে আমি খালি মোবিল চেক করলাম, আসলে এটাই শেষ না। এই ডিপ স্টিকের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখেন ইঞ্জিন অয়েলের লেভেল এখন ম্যাক্সিমাম আছে, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আছে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমি আপনাদেরকে মুছে দেখাচ্ছি। এটা দেখেন এখানে আছে মিনিমাম, এখানে আছে ম্যাক্সিমাম। আপনি যখন ইঞ্জিন অয়েলটা দিবেন তখন অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম লেভেলে দিতে হবে। আপনি যদি মিনিমামে দেন বা ম্যাক্সিমামের ওপরে দেন সেক্ষেত্রে কি হবে? মিনিমামের নিচে দিলে কি হবে, যে আপনার যে মোবিল পাম্প আছে, ইঞ্জিন অয়েল যে পাম্পটা আছে সে পাম্পে কিন্তু ঠিকমতো ইঞ্জিন অয়েল পাবে না, ইঞ্জিনটা সিজ করতে পারে। আর আপনি যদি ম্যাক্সিমামের ওপরে দিয়ে দেন মোবিল, সেক্ষেত্রে কি হবে? অনেকে বলে যে মোবিল বেশি দেওয়া ভালো। মোবিল বেশি দিলে কি ক্ষতিটা হবে আপনাদেরকে বলি। মোবিল যদি আপনি বেশি দেন সেক্ষেত্রে কি হবে, ইঞ্জিনের ভিতরে একটা চাপ সৃষ্টি হবে। কারণ এখানে কোম্পানি দিয়ে দিছে মিনিমাম ম্যাক্সিমাম, একটা ম্যাক্সিমামের একটা লেভেল দিচ্ছে, তার উপরে যদি মোবিল দেন কি হবে, ইঞ্জিনের ভিতরে একটা কিন্তু চাপ সৃষ্টি হবে। সে চাপ সৃষ্টি হলে কি হবে, বিভিন্ন যে সিল আছে, টাইমিং সিল আছে, আমাদের ম্যানুয়াল সিল আছে, বিভিন্ন যে সিলগুলো, এই সিলগুলোর ওপরে কিন্তু প্রেশার পড়বে। যখন প্রেশার পড়বে তখন কি হবে, ইঞ্জিন অয়েল লিকেজ করবে। আর যখন ইঞ্জিন অয়েল লিকেজ করবে তখন ইঞ্জিন অয়েল কি হবে, শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে ইঞ্জিন অয়েল পাম্প ইঞ্জিন অয়েল ঠিক মতো পাবে না, তার ক্ষেত্রে কি হবে, ইঞ্জিনটা সিজ করতে পারে। এর জন্য অবশ্যই আপনারা যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন, আপনারা ড্রেন নাটটা খুলে ভালো করে ইঞ্জিন অয়েলটা বের করে নিয়ে তারপরে ঠিক ম্যাক্সিমাম লেভেলে আপনারা ইঞ্জিন অয়েলটা ঢালবেন। কখনোই বেশি দিবেন না। হয়তো বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আস্তে আস্তে 200 ঘন্টা পর হালকা একটু শর্ট হতে পারে, কিন্তু কখনোই আপনারা মোবিল দিবেন না। আর যদি মিনিমামে যদি মোবিল দেন সেক্ষেত্রে তো বললাম ইঞ্জিনটা সিজ হওয়ার ভয় থাকে। এই জন্য অবশ্যই প্রতিনিয়ত গাড়ি স্টার্ট করার আগে, সকালে যখন গাড়িটা স্টার্ট করবেন অবশ্যই আপনারা কী করবেন, এই ডিপ স্টিকটা দিয়ে কিন্তু চেক করবেন। এই ডিপ স্টিকের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। কারণ একবার যদি একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, কারণ দেখেন আপনার একটুখানি অলসতার কারণে এই লক্ষ লক্ষ টাকার ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারে আপনার অলসতার কারণে। এজন্য অবশ্যই প্রতিদিন ইঞ্জিন স্টার্ট করার আগে সবার আগে ইঞ্জিন অয়েলটা চেক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।